নমস্কার বন্ধুরা, আমি একটা মৃগেল মাছের রেসিপি নিয়ে এসেছি। মৃগেল মাছটাকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। এইদিকে মশলার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি। মাছটার গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে মাখানো হয়ে গেল। এবারে কড়াইয়েতে তেল গরম করে নিয়েছি মাছটাকে ভেজে তোলার জন্য। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মাছ। ভালো করে ভেজে নিতে হবে। একটু মাছটাকে আমি কড়া করেই ভেজে নেব। ভালো করে মাছ ভাজা হলে খেতে ভালো লাগে। সেই জন্য আমি একটু মাছটাকে সময় নিয়ে কড়া করে ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রত্যেক দিন একই রকম আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে একবার অন্তত বাড়িতে এই রকমভাবে আমার স্টাইলে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। মাছ সব ভেজে তুলে নিয়েছি ভালো করে। ওই তেলের মধ্যেই আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটাও কিন্তু ভাজার পর ঠান্ডা করে নিয়ে আমি ওই মশলার সাথে পেস্ট করে নেব। তার জন্য একেবারে লাল লাল করে ভাজবো না, তবে মোটামুটি ভেজে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার তার সাথে কিছু ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকেও ওই একই সাথে মশলাগুলোর সাথে ভালো করে পেস্ট করে নেব। এই দেখুন মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আমি ফোড়নে কিছু দিলাম না, কেননা আমি শেষে গরম মশলা দেব বলে মশলাটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলাটা কষে নিতে হবে, যাতে আদা, রসুন, টমেটো এই কাঁচা ভাবটা চলে যায়। তার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিতে হবে। আর এই সময় ওভেনটা মিডিয়াম রাখতে হবে। বেশি হলে পুড়ে যাবে মশলাটা এবং ভালো করে কষা হবে না। মশলার কষাতেই কিন্তু রান্নার স্বাদ নিয়ে আসবে। বন্ধুরা, আপনারা তো আমার ভিডিওগুলি দেখেন। আমার চ্যানেল হচ্ছে দু রকমই দেয়া থাকে, শর্ট ভিডিও এবং লং ভিডিও। এবারে পরিমাণ মতো আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। এখন আমি একদম স্লো করে দিয়েছি গ্যাসটাকে। লো ফ্লেমে মশলাটাকে সময় নিয়ে কষে নিচ্ছি। মশলাটা দেখুন অনেকটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবারে আমি জল দিয়ে দেব। এই দেখুন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। জলটা আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়েছি। আপনারাও গরম জলটা দেবার চেষ্টা করবেন। গরম জল দিলে রান্নার স্বাদ ভালো হয়। গরম জলটা পরিমাণ মতো দিয়েছি, যেহেতু এটা খুব ঝোল হবে না, সেই জন্য জল কিন্তু আমি বেশি দিইনি। এবারে জল দিয়ে ভালো করে মশলাগুলোকে নাড়িয়ে নেব।
ভালো করে নাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তো একটাই চ্যানেল, এতে শর্ট ভিডিও আর লং ভিডিও ছাড়ি। আপনারা কিন্তু দেখবেন সবাই, আর আমার পাশে থাকবেন। আপনারা আমাকে সাপোর্ট করেন, আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, সেই জন্যই আমি ভিডিওগুলো ছাড়ি আপনাদের আশায়। মাছগুলোকে ওই যে এত ভালো করে ভেজে রেখে দিয়েছিলাম, এবারে মশলাটা ফুটছে, তাতে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মাছগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব, কেননা মাছগুলো একটু ভালো করে যাতে ঝোলের মধ্যে ঢুকে যায়, তার জন্য আমি খুন্তির সাহায্যে ওদেরকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 6-7 মিনিট পর এই যে খুলে নিয়েছি, দেখুন ঝোলটাও অনেকটাই মরে এসেছে। তার জন্য দেখুন মরে গেছে ঝোলটা। এবারে আমি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। এখন একদম গ্যাসটাকে সিম করে দিয়েছি, দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছ ভেঙে যেতে পারে, সেই জন্য আমি একটু সাবধানে। দেখেছেন কত সুন্দর রান্নাটা হয়েছে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান, বাড়ির মানুষদেরকে খাওয়ান, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন।